নিজের শখের ঘোরাঘুরি দেখতেছেন সুলাইমান। এই দেখতে দেখতে কত নামাজ কাজা হয়ে গেল। এই অনুতাপে, এই অনুশোচনায় সবগুলি ঘোড়া আল্লাহ রাস্তায় দান করে দিচ্ছেন। আল্লাহ খুশি হয়েছেন, সুলাইমান আজ থেকে আর তোমার ঘোড়া দৌড়ে কোথাও দেওয়া লাগবে না। আমি আল্লাহ বাতাসকে তোমার সোয়ারি বানায় দিলাম। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তুমি যেতে চাও, কোন দেশ থেকে কোন দেশে তুমি যেতে চাও, শুধু বাতাসকে তুমি একবার বলবে, বাতাস তোমাকে এই দেশ থেকে ওই দেশে পৌঁছায় দিবে। আর পুরা দৌড়ে যেতে হবে না। সুবহানাল্লাহ। উপরে আল্লাহ তাআলা বাদশাহী দান করলেন, এমনি করে পাক পাখালির উপরে আল্লাহ তাআলা বাদশাহী দান করলেন, বাতাসের উপরে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ দান করলেন। তিনি পিঁপড়ার কথা সুলাইমান নবী তিনি বুঝতেন, কোন পাখি তারা কি কয় সেটাও তিনি বুঝতেন, পশু পাখির ভাষা সুলাইমান নবী তিনি বুঝতেন। আল্লাহু আকবার বলে বলেন, মুসলমানের আওয়াজ করুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বাদশাহী তারা দান করলেন। তাম দুনিয়ার বাদশাহ সুলাইমান পয়গম্বর, মানব দানবের উপরে তার বাদশাহী চলে, জিনেরা তার কমান্ডারে চলে, জিনেরা তার আন্ডারে চলে, দেব দানব তার কথা মানতে বাধ্য। আল্লাহু আকবার বলে বলেন। মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন সুলাইমান নবী দেব দানবের দ্বারা। সাগরের তল থেকে দামি দামি পাথরগুলি জিন্নাতের মাধ্যমে, দানবের মাধ্যমে কুড়ায় কুড়ায় আনতেন। এই দেব দানবের দল আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস আমি বানাইতেছি, যেটা আমার আব্বা দাউদ নবী শুরু করছেন, শেষ করাবো আমি, আল্লাহ আমাকে দিয়ে শেষ করাবে। তোমরা দামি দামি পাথর সাগরের নিচ থেকে তোমরা কুড়ায় নিয়ে আসো। দেব দানবরা সাগর মহাসাগরের নিচ থেকে ডুব দিয়া দামি দামি পাথর ফুকায় আনতো। এই পাথরগুলি লাগায় লাগায় মসজিদে আকসা বানাইছেন। আল্লাহু আকবার। আজকে সেই বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে, আজকে সেই বাইতুল মুকাদ্দাস সন্ত্রাসীদের দখলে। সন্ত্রাস করে আর আন্দোলন মুসলমানের দিকে গাজার শিশুগুলির রক্তে গাজার মাটি লাল। আজকে গাজার মাটি গাজার শিশুদের রক্তে লাল, অথচ মানবতার কোন আওয়াজ নেই। ওদের কুত্তা মরলে ওরা মানবতার আওয়াজ উঠায়। মুসলমানের শিশু মারা যায় হাজারে বিঘারে, অথচ বিন্দু পরিমাণ এদের মানবতা লাগে না। মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم उल्फत में तेरी वही सीने दंदन को तोड़ा वो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा उल्फत में तेरी वही सीने दंदन को तोड़ा वो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा ऐशात नबी वाक़ी असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में काबा बनाया इस काबा का काबा तेरी मरकब को बनाया अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकब को बनाया ऐसा लम्हा भी चल जा राह मदीना
सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। जिक्र खुदा दिल में सदा रहमतिया कर, और नक्श खुदा दिल में जो मारहम दिया कर। मुर्शिद की नजर वक्त बसर से न उठी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह, দুনিয়ার বৈশিষ্ট্য হলো কখনো সুখ কখনো দুঃখ, আর জান্নাতের বৈশিষ্ট্য হলো শুধু সুখ আর সুখ। জাহান্নামের বৈশিষ্ট্য হলো খালি দুঃখ আর দুঃখ। দুনিয়া মিশ্রণ, দুনিয়াতে কখনো সুখ কখনো দুঃখ। আল্লাহ যারা সুখে রাখে তারা সুখে রাখতে আল্লাহ পরীক্ষা দেয়, যে সুখে থাকা অবস্থায় সে আল্লাহকে ডাকে কিনা, সুখে থাকা অবস্থায় সে আল্লাহর শুকরিয়া আদায় করে কিনা। আবার দুনিয়াতে যে মানুষটার আল্লাহ দুঃখে রাখে, কষ্টে রাখে, অভাবে রাখে, অসুস্থতায় ফেলায় রাখে, আল্লাহ তার কাছ থেকেও পরীক্ষা নেয় সে বিপদে পড়লেও আল্লাহকে খুশি রাখে কিনা, বিপদে পড়লেও সে আল্লাহকে ডাকে কিনা, নাকি আল্লাহকে ভুলে যায়। এটা তার উপরে পরীক্ষা যে সে বিপদে পড়লেও সবর করে কিনা। যারা অভাবে আছে দুঃখে আছে তাদের উপরে পরীক্ষা হইল সবরের, আর যারা সুখে আছে তাদের উপরে পরীক্ষা হইল শুকরিয়া। কথাটা বুঝে আসছে? প্যারে হাজিরিন, আল্লাহ আয়াতে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। সুখে থাকা অবস্থায় যে মানুষটা আল্লাহকে আরো বেশি ডাকবে, এই মানুষটার সুখ আল্লাহ আরো বাড়ায় দেবে। আল্লাহ কি বলছেন? যখনই আমার কোন বান্দা আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করব, আমি এই নিয়ামত আরো বাড়ায় দিব, নিয়ামত আরো বাড়ায় দিব। একজন মানুষ সুস্থ আছে, সে যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি যে আমার সুস্থ রাখছো আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহর ভাষায় আল্লাহ তার সুস্থতা আরো বাড়ায় দিবে। হ্যাঁ, একজন মানুষ যে কোনো নিয়ামত পাইয়ে যখন শুকরিয়া আদায় করবো, সুস্থতা আল্লাহর কাছে সবচেয়ে বড় নিয়ামত, সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত। একজন মানুষ সুস্থ থাকলে তো সে আল্লাহর বন্দেগী করবো, সুস্থ থাকলে নামাজ পড়তে ইচ্ছে হইব, অসুস্থ হইলে কিছুই ভালো লাগে না, ঠিক না? সুস্থতা এত বড় নিয়ামত। এজন্য মুসা আলাইহিস সালাম একদিন কইছিলেন, আল্লাহ তুমি যদি খোদা হইতে, তুমি যদি বন্ধ হইতে আর আমি যদি খোদা হইতাম, আমার কাছে কি চাইতে হয়? আল্লাহ পাক মুসা কি তা কও? আল্লাহ আমার একটা উদ্দেশ্য আছে, জানবার লাগে প্রশ্ন করছি। এটা তো হইতো না কোনদিন, যদি হইতো আমি যদি খোদা হইতাম আমার কাছে তুমি কি তা চাইতে? আল্লাহ কিন্তু তোমার কাছে আমি সুস্থতার নিয়ামত চাইলাম না। মুসা নবীর সাথে সাথে বলতে, আল্লাহ আমিও তোমার কাছে সুস্থতার নিয়ামত চাই। সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর মুখ থেকে বাইর করাইছে যে কোনটা আমরা বেশি চাইতাম। সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর জবান থেকে বাইর করাইছে যে কোনটা আল্লাহর কাছে আমরা বেশি চাইতাম। আল্লাহ কোন আমি এবং চাইলে তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইতাম। মুসা নবী আল্লাহ তাইলে আমিও সুস্থতার নিয়ামতই চাই। এজন্য
সুস্থতার নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত। প্যারে হাজরিন, যে মানুষ অসুস্থ, সে মানুষকে অসুস্থতার ভিতরে যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, অসুস্থতার অবস্থায় যদি সে আল্লাহরে ডাকে, অভাবে কেউ যদি সে আল্লাহরে বলে না, তাহলে এই মানুষটাকে আল্লাহ পাক পরকালে সুস্থতা পাইয়া বা সুখে থাকিয়া একটা মানুষ আল্লাহর শুকরিয়া আদায় কইরা পরকালে জান্নাতে গিয়া যা পাইব, যে মানুষটা দুনিয়ার অভাবে কেউ আল্লাহরে ডাকছে, এই মানুষটারে আল্লাহ জান্নাত ওই ধনী মানুষ থেকে ডাবলের ডাবল শান্তি দিল। এমনকি শুধু তা না, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 সানা। যে মানুষ অভাবে থেকে আল্লাহরে ভুলে নাই, শুকরিয়া আদায় করে সবর করছে, আল্লাহ তুমি আমার অভাবে রাখছো, আমি তোমার উপর নারাজ না, আল্লাহ আমার থেকে আরো অভাবে আছে, তুমি আমার যে হালে রাখছো, তোমার কাছে সবর। এই মানুষটাকে আল্লাহ, যে মানুষটাকে আল্লাহ দুনিয়াতে ধন দিছে, সম্পদ দিছে, এরপরে সে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, সেও আল্লাহর গোলামি করতেছে, সেও আল্লাহর মান্য করতেছে। দুইজন এক ক্যাটাগরি মুসলমান, দুইজন এক কাতারের নামাজি, তবুও ধনীর 500 বছর আগে আল্লাহ গরিবকে জান্নাত দিয়ে দিল। 500 বছর জোরে মাত্রটা 500 বছর। কেন? কারণ গরিবে সবর করা, গরিবে হালতে কষ্টে থাকতেও আল্লাহরে না বলা, এটা কঠিন বিষয়, ঠিক না? নেই অসুস্থ থাকতেও নামাজ পড়া, এটা কঠিন বিষয়, এটা কঠিন বিষয়, সবাই পারে না। এই জন্য আল্লাহ কয়, তোমারও আমি জান্নাতে 500 বছর আগে ঢুকাইব। আমার ভাইরা বন্ধুরা, যুবক সুখে থাকা অবস্থায় তারা আল্লাহকে ডাকলো, এই এমন নজির আল্লাহ দুনিয়া রাখছে। অসুস্থতায় কাউকে আল্লাহকে ভুলে নাই, এই দৃষ্টান্ত আল্লাহ দুনিয়াতে বানায় রাখছে। কিয়ামতের ময়দানে কেউ যদি কয়, মালিক আমি সম্পদ বেশি পেয়েছিলাম, ক্ষমতা পাইছিলাম, চেয়ারম্যানের দায়িত্বের কারণে আমি নামাজ পড়তাম পারছি না, মেম্বার হওয়ার কারণে নামাজ পড়তাম পারছি না, এমপি হওয়ার কারণে আমি পারছি না, এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার কারণে আমি পারছি না, এত দায়িত্ব আমার কাঁধে ছিল, এত দায়িত্ব আমার মাথায় ছিল, তো মালিক আমি পারি নাই। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এমন কিছু মানুষ আল্লাহ দৃষ্টান্ত বানায় রাখছে, যারা ক্ষমতা পাইয়েও কোনোদিন আল্লাহকে বলে নাই, ওই মানুষগুলাকে আল্লাহ তাদের সামনে হাজির করবে। এক নম্বর হলো সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ পাক বলবে, তুমি সামান্য একজন চেয়ারম্যান, তুমি সামান্য একজন মেম্বার, সামান্য একজন এমপি, সামান্য একটা বাংলাদেশের প্রেসিডেন্ট, ছোট্ট একটা দেশ বাংলাদেশ, মানচিত্রের ভিতরে বাংলাদেশ দেখাও যায় না, বিশ্ব মানচিত্রে বাংলাদেশ দেখা যায় না, ফুটা দিলে, কলমের ফুটা দিলে বিরব না। এমন একটা দেশের প্রেসিডেন্ট হওয়ার কারণে, প্রধানমন্ত্রী হওয়ার কারণে তুমি যদি আমি আল্লাহকে ভুলে যাও, আমার নামাজ পড়া যদি তুমি সময় না পাও, আমাকে ভুলে যাওয়া যদি তোমার কাম হয়, আমাকে স্মরণ করা, ইয়াদ করা, জিকির করা যদি তুমি ভুলে যাও, সময় সুযোগ যদি তোমার না থাকে, তাহলে আমার পয়গম্বর সুলাইমানের সামনে মুখ দেখাও, আমি তারে বিশ্ব জাহানের বাদশা বানাইছি। তামাম দুনিয়ার বাদশা হয়েও সে আমি আল্লাহকে ভুলে যাই। সুবহানাল্লাহ বলো তো, ঠিক না? নিজের শখের ঘোরাঘুরি দেখতেছেন সুলাইমান, এই দেখতে দেখতে কত নামাজ কাজা হয়ে গেল। এই অনুতাপে, এই অনুশোচনায় সবগুলি ঘোড়া আল্লাহ রাস্তায় দান করে দিচ্ছেন। আল্লাহ খুশি আছেন, সুলাইমান আজ থেকে আর তোমার ঘোড়া দৌড়ে কোথাও দেওয়া লাগবে না, আমি আল্লাহ বাতাসকে তোমার সোয়ারি বানায় দিলাম। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তুমি যেতে চাও, কোন দেশ থেকে কোন দেশে তুমি যেতে চাও, শুধু বাতাসকে তুমি একবার বলবে, বাতাস তোমাকে এই দেশ থেকে ওই দেশে পৌঁছায় দিবে, আর পুরা দৌড়ে যেতে হবে না। সুবহানাল্লাহ। আর
উপরে আল্লাহ তাআলা বাদশাহী দান করলেন, এমনি করে পাক পাখালির উপরে আল্লাহ তাআলা বাদশাহী দান করলেন, বাতাসের উপরে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ দান করলেন। তিনি পিঁপড়ার কথা সুলাইমান নবী তিনি বুঝতেন, কোন পাখি তারা কি কয় সেটাও তিনি বুঝতেন, পশু পাখির ভাষা সুলাইমান নবী তিনি বুঝতেন। আল্লাহু আকবার বলে বলেন, মুসলমানের আওয়াজ করুন আল্লাহু আকবার, প্রশংসা করবো কার? এবার জুড়ে মালিকের নামটা নিয়ে আল্লাহ খুশি হবো, প্রশংসা করবো কার? की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ू, आती भी कुछ काम हाथ लगो दादा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर यार, जा बैठ किसी गार में अल्लाह को कर यार, ये सच है कि बातिल की तरफदार नहीं है, गद्दार न समझो हम गद्दार नहीं है, फूलों की तरह नरम मिजाज अपना बनाओ, हम तेरी नहीं नेज़ा तलवार नहीं है, हम तेरी नहीं नेज़ा तलवार नहीं है। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বাদশাহী তারা দান করলেন, তামাম দুনিয়ার বাদশাহ সুলাইমান পয়গম্বর, মানব দানবের উপরে তার বাদশাহী চলে, জিনেরা তার কমান্ডারে চলে, জিনেরা তার আন্ডারে চলে, দেবদানব তার কথা মানতে বাধ্য। আল্লাহু আকবার বলে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন সুলাইমান নবী দেবদানবের দ্বারা। সাগরের তল থেকে দামি দামি পাথরগুলি জিন্নাতের মাধ্যমে দানবের মাধ্যমে কুড়ায় কুড়ায় আনতেন। এই দেবদানবের দল আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস আমি বানাইতেছি, যেটা আমার আব্বা দাউদ নবী শুরু করছেন, শেষ করাবো আমি, আল্লাহ আমাকে দিয়ে শেষ করাবে। তোমরা দামি দামি পাথর সাগরের নিচ থেকে তোমরা কুড়ায় নিয়ে আসো। দেবদানবরা সাগর মহাসাগরের নিচ থেকে ডুব দিয়া দামি দামি পাথর ফুকায় আনতো। এই পাথরগুলি লাগায় লাগায় মসজিদে আকসা বানাইছেন। আল্লাহু আকবার। আজকে সেই বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে, আজকে সেই বাইতুল মুকাদ্দাস সন্ত্রাসীদের দখলে, সন্ত্রাস করে মারা আর আন্দোলন মুসলমানের দিকে গাজার শিশুগুলির রক্তে গাজার মাটি লাল, আজকে গাজার মাটি গাজার শিশুদের রক্তে লাল, অথচ মানবতার কোন আওয়াজ নেই। ওদের কুত্তা মারলে ওরা মানবতার আওয়াজ উঠায়, মুসলমানের শিশু মারা যায় হাজারে বিজারে, অথচ বিন্দু পরিমাণ এদের মানবতা লাগে না। ঠিক কিনা? মানবতার স্লোগান এরা যা ওরাই, এটা মিথ্যা। এরা পরিপূর্ণরূপে 100 এরা মুসলমান বিরোধী, এরা মুসলমানের দুশমন। এরা সব মানতে পারে, কিন্তু আমরা ইমানদার মুসলমান মানতে পারে না। ঠিক কিনা? সালাউদ্দিন আইয়ুবীর মতো একজন আইয়ুবী তৈরি হওয়া সময়ের দাবি, সময়ের দাবি, সময়ের দাবি। এক আইয়ুবীর হাতে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছিল। সময় এসেছে, এখন তামাম বিশ্ব মুসলমান সবার অপেক্ষা আছে, কবে ইমাম মাহদী আসবে, কবে সালাউদ্দিন আইয়ুবীর মতো নেতা আসবে। ঠিক না? এজন্য ইহুদিদের সকল ষড়যন্ত্রকে লাঠি মারো, তাদের জাল থেকে বেরিয়ে আসো। ওরা আমাদেরকে জাল দিয়ে আবদ্ধ করে রাখছে, জাল ছিন্ন করে বেরিয়ে আসো। মদিনাওয়ালা রং ধরো, আমার নবীর রংটা এরা বড় ভয় পায়। সালাউদ্দিন আইয়ুবীর রং ধরো, ওরা এই রংটারে বড় ভয় পায়, এই রংটারে ওরা ভয় পায়। সুলাইমান আলাইহিস সালাম এত বড় পয়গম্বর, আল্লাহ তারে তামাম দুনিয়ার বাদশা বানালেন। পৃথিবীর কোন বাদশা যদি বাদশাহী করার কারণে আল্লাহর হুকুম মানতে না পারে, কিয়ামতের মাঠে আল্লাহ সুলাইমান নবীর সামনে দাঁড় করায় কইব, আমার সুলাইমান কেমনে পারলো আর তুই কেন পারলি না? জবাব দে।
আছে না কোনো দোয়া? আল্লাহ তোমার তুই কতদূর এরিয়া লই আমার শাস্তি একটু কত দোয়া আছে। সফর বের হয়েছেন সুলাইমান নবী, ইয়ামিনের সামা এলাকায় তিনি নামলেন বাতাসের উপরে, টক নিয়ে তিনি বাতাসের উপরে বেড়াতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে তার অনুভূত করে দিলেন, আর তিনি বাতাসকে অর্ডার দিলেন সিরিয়া থেকে বাতাস তার রক্তটাকে উড়াইয়া উনি ওনার মন্ত্রী পরিষদ লইয়া 30 হাত লম্বা, 30 হাত প্রস্থ, 30 হাত চওড়া এই সিংহাসন, এই তক্তার লইয়া তিনি বাতাসের উপরে ঘুইরা ইয়ামিনের সামা এলাকায় তিনি নামলেন। ওযু করবেন, পানি প্রয়োজন, পানির সন্ধান দেখছে। এই পাখিটা তার বড় মায়া ছিল, বড় মায়া। হুদহুদ না মায়ালা আরাম হুদহুদা। সুলাইমান নবীকে আমার কি হলো, আমার হুদহুদ হুদহুদ গেছিকে ঘুরতো, হ্যাঁ নতুন জায়গা ভয়া পাইতো, ঘুরে বুঝে আসমানে উঠতে দেখে আরেক হুদহুদ দেখা যায়, ও ইয়ামেনের মারিফ থেকে আসতেছে। দুইজনে আসমানে দেখা জাতি পাইতো। ইয়ামেনের মারিফের হুদহুদে কই, কিরে ভাই তুই কোত্থেকে এসেছিস? কই ভাই আর কৃষ্ণ, আমি সিরিয়া থেকে এসেছি। কই তুই কার হুদহুদ? সুলাইমান নবীর হুদহুদে কই, আমি আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর হুদহুদ, আমি ওনার বাকি না নাবি, আমি ওনার সৈনিক। আল্লাহু আকবার। তুই কেন? আমি একজন রানীর হুদহুদ। কোন রানী? আমার রানীর নাম হলো রানী বিলকিস। আমার রানীর নাম কি? আমার রানীর নাম হলো রানী বিলকিস। ওই রানীর আমি একজন সৈনিক। ওই যে দেখা কেমন একটা রাজ্য দেখা যায় আমাদের মাহাদ্বীপে, ওই এরিয়াটাই হলো আমার রানীর এরিয়া। ওই এলাকাটা যদি আমার রানী রাজত্ব করে, দোস্ত তুই আমার জাতি গাই, চল আমি তোরে আমার রানীর রাজ্য দেখাই। সুলাইমান নবীর হুদহুদে কয়, না রে ভাই, আমার রাজা, আমার বাদশা বড় গরম, যদি আমার খুঁজে না পায় তাহলে রাগ করবো, কিতাবে করে এটাও ঠিক নেই। তো রানী বিলকিসের হুদহুদে কয়, না আর তোরে দেখায়, আমার রানীকে দেখায়, আমার রানীর রাজত্ব দেখতে যে তুই যদি তোর বাদশানে যায় বস, এই খবর দেশ আমার জানা মতে তোর বাদশাহ এই খবর জানে না, তার একটা অজানা তথ্য যদি তুই দেশ, তাহলে তোর বস মা করে দেব, তোর কোন রাগও করতো না, গোসাও করতো না, মারতো না। কথাটা কি বুঝছো? আমার বাদশাহ সারা দুনিয়ার বাদশাহ, এর বিধে মাঝখানে বেদি রাজত্ব করে, এটা তো তাই জানুনি না। তো চল আমার একটু দেখা নিয়ে এসে আমার পরে দেখানো সুলাইমান নবীর হুদহুদে দেখলো, রানী বিলকিসের রাজত্ব সে দেখলো, বুইরা করে দেখলো। এরপরে এদিকে সুলাইমান নবী ইনি তো খুঁজতে দেখে হুদহুদরে পাওয়া যায় না। হঠাৎ করে সুলাইমান নবী বড় ক্ষিপ্ত হয়ে গেলেন। ঈগল পাখিরা ছিল পাখিদের সর্দার, সে ছিল কমান্ডার। সুলাইমান নবী ঈগলে ডাক দিছে, হুদহুদ কাছে কইছে, ঈগল আমি জানি না যে আমার হয়ে গেছিল। সুলাইমান নবী তো না হয়ে গেছিল, এর দৈরা লইয়া যদি উপযুক্ত সন্তুষ্টমূলক জবাব দিত না পারে, এর জবাই কইল জবাব। ঈগল পাখি আকাশে উঠছে, হুদহুদের দৈরা আকাশে ঘুরতে ঘুরতে ঈগল তাকে দেখে ইয়ামেনের মাহারিফ এলাকা থেকে হুদহুদ আইতেছে ভাগলিয়া, আকাশে গিয়ে ধরছে, দৈরা করে তুই খুঁজেছিল, যাও খবর আছে। নবী গরম হয়ে গেছে, গরম ছায়া, মনে গেলে করে দেবো করে দিতে পারে আমার লোকে লোকে উর্দু পাখি কয়েছে, আমার বাচ্চা আমার একদম করবো না, যেটা বুঝি দেখো তুই শুক্লাম পাস করিস। ইগল এটা দুনিয়া নিয়ম কিতা নিয়ে বুঝোস না, চেয়ারম্যান থেকে চেয়ারম্যানের সন্তান হওয়া মানুষ
ওটা খারাপ করলাম, হ্যাঁ? তো কত নিয়ে তারা না দিব করে এর আগে থানা পুলিশে কাম করে যায়, পিটাইতে পিটাইতে, ঠিক না? এখনো রায় হয়েছে না, মামলা ওই কোর্টে উঠবো আর তার সাক্ষী প্রমাণ হইব, এর পরে সে দোষী না নির্দোষ প্রমাণ হইব, কিন্তু এর আগেও থানা দাঁড়ায় তারে অর্ধেক কাম ছেড়ে যায়, ঠিক না? যদি জিগায় ফিরে বলতে আমার মানুষ ফেলে মামলা তো আমার হয়েছে, দর্শক কোর্টে নিয়ে আমার হাজির কর, শাস্তি যেটা ওইটা নিউনে দাঁড়া, ওইটা তুমি নিয়ম, এটা নিয়ম কি বলবো, এটা নিয়ম সব আমিও ফিলাল করবো আর করে নিয়েছি। সুলাইমান নবীকে কি দিয়েছি ব্যাপার কথা কই গেছিল, হুজুর পাকে কয় আমি এমন একটা খবর আপনারে দিব যে খবর আপনি নিজেও জানেন না। কি খবর? কয় রানীর খবর। কোথায় সে রানী? কয় ইয়ামের মাআরিফ অঞ্চলে সে রাজত্ব করে, ধনী বনে জনি তার কোনো অভাব নেই, হার লাইনে স্বর্গ লাইনে তার কোনো কমতি নেই, অনেক বড় সেনাবাহিনী তার, 18,000 সেনাপতি আছে, এই প্রতিটা সেনাপতির অধীনে আবার 1 লক্ষ করে সৈন্য আছে, এত বড় বাহিনী তার, আবার ধন দৌলত অনেক বেশি, দেখার মতো একটা সিংহাসন রয়েছে রানী। সবাই এক আল্লাহরে চিনে না, এরা সবাই সূর্যের পূজা করে, সূর্যের পূজা। তাহলে কি তিনি পরিচয় এটা দেন নাই? আমি দুনিয়ার বাদশাহ সুলাইমান কইতেছি, এই পরিচয় না, প্রথমেই পরিচয় দিয়েছেন আমি আল্লাহর গোলাম। আল্লাহু আকবার। আমরা সামান্য চেয়ারম্যান হইলে হবে লাগাইয়া মাছ কিনতে গেল, আমার চেয়ারম্যান হয়েছে, বুঝিনি? ঢাকা শহরে আমার চোখের সামনে এসপি আছিল, পুলিশের কিটা আছে এসপি, এখন এই টাকা 5 টাকার সাপ, বেটি বুড়া বেটি গরিব বেটি, এখানে 5 টাকার শাক, এখানে 5 টাকা বাঘা বাঘা বুঝেন নি, শাকের বাঘা লোক হচ্ছে। আমি ওদের দাঁড়াইছি, শাকটা গ্রাম থেকে আনছে, দেখতে সুন্দর লাগে, ফজরের ফজর তাই না দিচ্ছেন স্পেশাল আমি চিনি, ঢাকা শহরে কথা বলি, গিয়ে এখানে দাঁড়াইছে, দাঁড়াই আমি কিছু কত গো, এটি করে 5 টাকা, তুমি দেবো আমার আবার তোমার কি দেবো, এবার দেখি আপনার দাম কত? 5 টাকা, 3 টাকা বেটি করে সার, 5 টাকা কিন্তু 1 টাকা হলো স্যার আপনার 5 টাকা উঠবে, হ্যাঁ চিনা তোমারে ওই কাম চিনি, চিনা তোমারে আমি এসপি, 5 টাকার শাক 3 টাকাতে কিনতেছে, পরিচয় দিতেছে, কিন্তু আমি জোরে মাথা জোরে মাথা এর মতো নাকা আছে যেদিন নেই, আপনার গেলে সিলেটের মানুষ এর মতো নাকা আসেনি, হ্যাঁ? আমি আর মানলাম না, তাহলে এটাই বুঝলাম যে সারা জীবন যে কর্ম করে মরলে পুরা মিলে কি কর্মের শাস্ত্র বদলায় না, ঠিক না? যৌবনে যে কাম করবা, বুড়া হইলো এটুকু করবা, তো গরু গুলি করতো সারা জীবন, তখন আর শরীরে শক্তি নাই, নিজের ঘরের গরু ঘর কেউ গরু একটা সারে আরেকটা বাঁধে, অভ্যাস করতে হয়, নিজের গরু একটা সারে আরেকটা। এই জন্য যৌবনে কেডা কেটা করো, এটা আল্লাহ আলাদা প্রশ্ন করবো হাসরের মতো। আনমুরহি ফিমা আফলাহু ওয়া আন শাবাবিহি ফিমা আফলাহু, জীবন কোন পথে কাটাইছো এই প্রশ্নটা তোমরা আল্লাহ করবো, আলাদা ভাবে করবো যৌবন কালটা কোন কাজে ব্যয় করছো, এটা আমরা আলাদা ভাবে প্রশ্ন করবো। চিঠি লেগা জয়া নিয়ে চিঠি নিয়ে দে, সুলাইমান নবীর চিঠি নিয়ে উটুট পাখি রানী বিলকিসের কাছে আইছে, রানী বিলকিস তার আন্দর মহলে খাস কামরায় ঘুমাও, এই চিঠিটা নিয়ে দিছে বিলকিস রানীর একদম মুখের উপরে,
রানী কয় এই সিডি আইলো কোথেকে? 7 কামরার ভিতরে আমার খাস কামরা, এখানে ঢুকবার ক্ষমতা কারো নাই, এই চিঠি আসলো কোথেকে? হঠাৎ করে দেখে জানালার উপরে বসে রয়েছে একটা পাখি, এই সেই হুতুত পাখি, এই পাখি তারা চিঠি দিছে। পাখিটা আবার দাঁড়ায় দাঁড়ায় বয়ে বয়ে দেখতেছে রানী এরপরে কি সিদ্ধান্ত নেই, চিঠি পাওয়ার পরে তার প্রতিক্রিয়া কি হয়। নবী বয়ে দিছে খালি চিঠি দিয়ে আইবে না, চিঠি পাইয়া কিতা উত্তর দেয় এটাও বুঝে বুঝাইছি। রানী বিলকিস কেনা এই মারি অঞ্চলের 14 পুরুষ পর্যন্ত তারা রাজা ছিল, রাজকন্যা রানী বিলকিস। শ্রী কিতাবে লিখুন তার বাপ মারা যাওয়ার পরে রাজত্ব কে চালাইব এটা নিয়ে আছে দ্বন্দ্ব। কারণ রানী বিলকিস একাই শুধু বাবার একমাত্র মেয়ে। এখন বাপ মারার পরে তার তো ছেলে নেই, আশ্রয় কেনায় জনগণের ভিতরে 2 দল হয়ে গেছি। এক দল আমরা রানী বিলকিসকেই রানী বানাইবো, আরেক দল না মহিলাদের রানী বানাই দিত না, মহিলা এই পর্যন্ত আমরা রাজা হইছে না, আমরা পুরুষ রাজা মানবো। হয়ে গেছে 2 দল, ওইয়া দেশ হয়েছে 2 ভাগ। এক ভাগ পুরুষে মানছে রাজা, আর এক ভাগে মহিলারা মানছে রানী। 2 দেশে চলছে। কিন্তু রানী বিলকিসের বুদ্ধি এমন বেশি আছিল, এমন জ্ঞান ছিল, প্রতিভা ছিল, অল্প দিনের ভিতরে সে দেশের চমকাইছে। ফুলে ফলে রনে বনে সব দিকে চমকাইছে। খালি দেশের উন্নতি। পবিত্র কোরআনে সাইলাল আরিম বলতে আল্লাহ পাক যে বাঁধের কথা বলছেন ইয়ামেনের, সেই বাঁধটা রানী বিলকিসের দেওয়া। এই বাঁধটা এমন এক ফায়দা হয়েছিল, এই বাঁধের কারণে সমুদ্রের নোনা পানি ভিতরে ঢুকতো না, আর জমি জমার ক্ষতি হইতো না। আবার এই বাঁধের কারণে বৃষ্টির পানি জমতে থাকতো। এখান থেকে ইয়ামেনের মানুষ ক্ষেত খামারে পানি দিত, বৃষ্টির পানি অল্প দিনে ফুলে ফলে ভরে গেছে, একদম এমন মনে করছে। তফসিরে কিতাবে লেখুন রানী বিলকিসের এরিয়া দিয়া মানুষের বাগান এমন হওয়া উচিত, এমন ফল হওয়া উচিত, ফলের বাগানের ভিত্তিতে কেউ যদি একটা টুকরি মাথা তুলে দিত তাহলে গাছ থেকে ফল বাড়ন লাগতো না, খালি টুকরি মাথা তুলে গেলে টুকরি ফলে ভরে যেত। এখন ওই পুরুষ মানুষের রাজত্ব এই যে এরিয়া, ওই এরিয়ার মানুষে রাজারা খালি কোথায় খালি খুনকায়। তুমি আর তোমারে আমরা একটা মানুষ রাজা বানায় রাখলে বুঝা, কিন্তু বেটি বলা কি পরিমাণ উন্নতি আমরা কোনো খবরই নেই। এখন বাদশা করছে বিপদ করে, আমি তো এখন রাজা আমার বাসায় যাইব, জনগতি বিক্রয় করে নেব। তখন এই বাদশায় মনে মনে সিদ্ধান্ত নিছে রানীর সাথে যুদ্ধ লাগাই দেবো। কুচাকুচি শুরু করছে, যুদ্ধ বাজাই দেয়, তাহলে দামো না তাহলে নাই, এমন তো জনগণে আমার রাখতোই না, যা বুঝতেছি একটা যুদ্ধ বাজাই দেয়। রানী বিলকিস টের ভাইয়া বাচ্চা তুমি তো যুদ্ধ বাজাইয়া অনেকগুলো বারবার খেয়াল করতেছো, নেও আমি তোমার যুদ্ধ করাইতেছি। রানী বিলকিস করছে কি বুদ্ধি, কেমন বুদ্ধি, প্রেমের সিডি লিখছে বাদশার। কেমন সুন্দরী আবার বুদ্ধি, বেটিরে বিয়া করতে চায় না কেন, রাজার কাছে প্রেমের সিডি লিখছে, লিখতে হয় কেমনে যে কই তোমারে রোমান হে সিডি ভাইয়া তো হে বোঝা যায় সাথী আসমানে হয়েছে। হয় আমার তো বহুদিনের একটা স্বপ্ন, কিন্তু কইতাম যে কেমনে পৃথিবীতে আমি তো তোমার প্রেমে পড়ে গেছি। আমি একটা জোয়ান নারী, আমারও তো বিয়া শাদী করা দরকার, একটা স্বামী দরকার, কারণ আমি একজন রানী, আমার জনগণ কেউ তো বিয়া করতাম পারি না, আরেকটা রাজারই বিয়া করানো লাগে, কারণ আমি রানী আর তুমি তো ওইদিকে আমার রাজা। এখন তুমি যদি রাজি থাকো আমি তোমার কাছে বিয়া বুঝতাম। হে বুঝা যায় পারে না সান্দুক দিয়া বুঝছেন না, এ তো উত্তর ভাইয়া উত্তর দিছে, তুমি কোথার কইতাইনি, খালি কইবার আগত আমি রাজি আছিলাম। এমনি ধুমধাম বিয়ার আয়োজন করতেছে, 2 দেশের জনগণে জানে। বিলকিস রানীরে তার মন্ত্রীরা বিয়া হয়, এটা কি শুনতেছি বুঝলাম না, আপনি নাকি বিয়া বলবেন। রানী বিলকিস আমার কি তো তোমরা কেউ আমার সাথে তোমরা কেউ যায়, তোমরা আমার লেভেলে আসো, কেউ তোমার কাছে বিয়া বলতাম, বিয়া বলে তো আমি রাজার কাছে বিয়া বলি। মন্ত্রীরা কথা তো ঠিক কোনো কথা নাই, সিদ্ধান্ত যেটা নিয়েছি এটি ফাইনাল, ওকে হবে। বিয়া হয়ে গেল আসর রাত্রে, রানী বিলকিসে এর ইচ্ছা মতো মদ খাওয়াইছে। ইচ্ছা মতো কি খাওয়াইছে? তাল বানাইছে মদ খাওয়াইয়া। এরপরে ঠান্ডা মাথায় জমা করছে বাসর ঘর, কল্লাটারে দরবারের মেইন গেট ঝুলাইয়া রাতের অন্ধকারী রানী তার রাজ্যের সিংহাসনে বসেছে।
সকালবেলা তার এলাকার জনগণ গেছে গিয়া দেখে বাদশার কল্লা গেইটও ঝুলতেছে। এখন জনগণ আরে এটা তো বিয়া ছিল না, এটা কি আছিল না, এটা তো বিয়া না, এটা রানী বিলকিসের চালাকি ছিল। জনগণ ভালো হয়েছে, আমরা এর ভালো পাই না, খালি আমরা তোলে নে, খালি তোলে নে, উফরে আর তোলে না। এখন ভালো হয়েছে, আমরা রানী বিলকিসের রানী বান্না নিব। এই পুরা পুরা দেশ আবার এক হয়ে গেছিল, বিনা রক্তপাতে মান নাই, দাঙ্গা নাই। খিদাত বেটি মাথায় বুদ্ধি আসেনি না? মাতবা তাহলে আমরা তো কেউ বেড়াই খালি বুদ্ধি আছে না, বেটি মানুষের বুদ্ধি আছে না, তাহলে দেশ চালায় তুমি 16 বছর 17 বছর চালায় গেছে, দেখায় গেছে মাথার যে খিতা আছে। তবে শুনেন, যতই দেখাও শেষ ধরা টাকা, জোরে মতো শেষ ধরা টাকা। আমার পন্ডিতি যেখানে শেষ, এখানে আল্লাহ ধরা শুরু। আমার পন্ডিতি দেখানো যে শেষ, এখানে তার করা শুরু। এটা বুঝতেই ভাই, এখনো যারা আইবা এরও বুঝতেছিল, এখনো যারা আইবা বুঝতেছিল বেশি চালাকি বালা না, বেশি কুস্তই বালা না। আল্লাহ ধরা আসেনি না? আল্লাহ ধরা আছে। সুলাইমান নবীর চিঠিটা যখন বিলকিস রানী পাইল, সাথে সাথে জরুরি মিটিং কল করলো। মন্ত্রী পরিষদ সবাইকে নিয়ে পয়সা বলতেছে, শোনো, পরামর্শ দাও। সুলাইমান পয়গম্বরের কাছ থেকে চিঠি আসছে। কে চিঠি দিছে? কয়েকটা পাখি চিঠি লিয়াইছে। ওই যে দেখো এখনো পাখি বয়ে বয়ে ঘুমতেছে। পারলে কারো সাহস থাকলে পাখিটার ধরো তো, পারবো কেউ ধরতে হবে পাখিটা? কি লিখছে চিঠি? মন্ত্রীরা কি লিখছে? চিঠিতে লিখছে, আমরা সবে দলে বলে গিয়ে মুসলমান হইতাম, সারেন্ডার করতাম, আর নাইলে যুদ্ধ করার লাগে রেডি হইতাম। এমনি রানী বিলকিসের পার্টি, রানী বিলকিসের বাইরে একটা মন্ত্রী আছিল জোয়ান, হে একটু দুর্বল আছে, হে ওইটা কয় কি কয়, রানী আপনি কেন টেনশন করেন? সুলাইমান নবী কিতা, আমরা কি শক্তি কম আসেনি? আমরা অনেক শক্তিশালী, কোনো অসুবিধা নেই, আপনি আমার উপর চাইবেন সব। কেমন ব্যাটাগিরি? আমার উপর সব চাইবেন, লাগলে সুলাইমান রে, সুলাইমান নবীরে কাছে জুলাই দিব, নবীরে তো কাছে জুলাই দিব। ঈশ্বরানি বিলকিসে দমক, মানজা অত ভালাইস না, নবীরে দরবারে পড়ে আগে তার বাকিরে দরবে দিচ্ছে, যেটা সিটি লুই আইছে এটারই নি দরকার হইতো, নবীরে দরবে দিছে তো সে একবারে চুপ হয়ে গেছে। শোনো, উনি যদি আল্লাহর নবী হয়, রানী বিলকিস বিলু আছে, এমনি রানী হয়েছে না, তো যদি আল্লাহর নবী হয় তাহলে আমরা তার ফসল শিখতাম পারতাম না, কারণ নবীরা নিজের ক্ষমতা যুদ্ধ করে না, আল্লাহর ক্ষমতা লইয়া যুদ্ধ করে। দেখতে দুর্বল লাগে, সাধারণ মুসল্লি দেখতে দুর্বল লাগে, বাংলাদেশের যুব সমাজ ছাত্র সমাজ দেখতে দুর্বল, কিন্তু দুর্বলের পিছনে শক্তিকার, এটা দুর্গের ম্যাচে দেখছিনি। বাংলাদেশের ছাত্র সমাজ দুর্বল, কিন্তু যখন ন্যায়ের পক্ষে মাঠে নামে তখন কি শক্তি হয়, এটা তামাম দুনিয়ার ম্যাচে দেখছে। দুর্বলের সাথে কে থাকে? বলেন কে? এমনি রানী বিলকিস সাবধান, লাফালাফি করবি না। ইনি যদি আল্লাহর পয়গম্বর হয় তাহলে ইনার প্রশ্ন শিখতে পারবে না, আর যদি উনি নবী না হয়, শুধু বাদশা হয়, তাহলে যুদ্ধ করলে কোন জানা ফারা যাইতো পারে, তবে শিওর না। তবে যদি বাদশা হয়, খালি বাদশা, নবী না, তাহলে যুদ্ধ করার মতো দুঃসাহস দেখানো যাইতে পারে, নবী হইলে সাহস দেখানো ঠিক হবে না। কেমনে তাহলে পরীক্ষা করবো? রানী বিলকিস কয়ে, আমি একটা পরীক্ষা করবো, এই পরীক্ষার দ্বারা বোঝা যাবে ইনি নবী নাকি নবীও বাদশাহ, খালি বাদশা নাকি নবীও, এটা পরীক্ষা করলে বোঝা যাবে। মন্ত্রী পরিষদ কিভাবে করবেন আপনি করেন, আমরা রাজি আছি। এই কথা বলতে রানী বিলকিস তোরই পাঠাইনি, তুই ফালাইতে বেশি, তোরই পাঠাইনি,
নবী সুলাইমানের দাওয়াত, তুই যাইবি 1000 স্বর্ণের ইট দিয়ে দিলাম, এই 1000 স্বর্ণের ইট ওনাকে হাদিয়া দিব, হাদিয়া। ইনি যদি ইটগুলা স্বর্ণের ইট তিনি যদি হাদিয়া হিসেবে নেন তাহলে বুঝবো ইনি নবী না খালি বাদশা, কারণ এটা হাদিয়া না, এটা আমার ঘুষ ঘুষ ঘুষ। তারা বুঝেননি, মানে আমি 1000 ইট দিয়া আমি সুলাইমান নবীরে কিনতাম চাই। আরেকটা হলো একটা পাথর দিলাম, এই পাথরের ভিতরে একটা চিকন সরু একটা রাস্তা আছে, আঁকা বাঁকা একটা রাস্তা আছে, পাথরের ভিতরে চিকন একটা রাস্তা, আঁকা বাঁকা এই রাস্তা। এই পাথরের ভিতরে এই রাস্তাটা দিয়া বলবি সুলাইমান নবীকে সেজন্য একটা সুতা ঢুকিয়ে দেয়। যদি নবী হয় তাহলে পারবে, নবী যদি না হয় মানুষের পক্ষে এই ছিদ্র দিয়া সুতা ঢুকানো সম্ভব। মানজার কই ঠিক আছে, আমার এই টাকা 1000 ইট লিয়া স্বর্ণের ইট লিয়া রানা। এইদিকে উদ্ভুত পাখি আইসে কই নবী গো, রানী বিলকিসে আপনার সিঁড়ির মর্ম উল্টা বুঝছে, হ্যাঁ আপনার কিনবার চায়, কেমনে কই 1000 স্বর্ণের ইট লিয়ে আইতেছে, আপনি ঘুষ দিত। সুলাইমান নবী কই তাই নাকি, তার কি তার একটা ফাত্তর দিছে, এই ফাত্তরের ভিতরে আপনি একটা সুতা ঢুকাই দিলেন। সুলাইমান নবী এই কথাগুলা শোনার পর সাথে সাথে তিনি দেবদানবকে ডাকলেন। দেবদানবকে ডাইকে তিনি বলতেছেন, তোমরা আমার রাজমহল থেকে 18 কিলোমিটার রাস্তা তোমরা স্বর্ণের রাস্তার ইট বিছায়া পড়াবো, স্বর্ণের ইট 18 মাইল বিছায়া পড়ো, 18 মাইল 22 ক্যারেটের স্বর্ণ বিছায়া দিছে দেবদানব। সুলাইমান নবী কয় আর 1000 ইট, 1000 ইটের জায়গা তোমরা ফাঁকা রাখবা, ফাঁকা। কি কেন ইট দিও না, ফাঁকা রাখো? লিখে কেমনে কেন? সুলাইমান নবী কেটে পরে বুঝবা। এইদিকে রানা সুলাইমান নবী তিনি তার মহল ধরে সুন্দর করে সাজাইতেছেন। আমার ভাইরা বন্ধুরা, এদিকে মানজার যখন আমার শুরু করছে, মানজার আইসি হাতিয়া লয়ে আইসি, ঘুষ মিলাইছে 1000 স্বর্ণের ইট। 1000 স্বর্ণের ইট নিয়ে যখন 18 মাইল আগ থেকে দেখে স্বর্ণের ইটের রাস্তা বিছাই, দুই দিকে গরু ছাগলে লেটায় সেনায় স্বর্ণের ইটের উপরে। এখন মানজারে কই, সাথী সঙ্গীরা কই, ইনি কি তারি দেখছেন নকল না আসল নাকি? 10 ধরে পাথরকে 10 থেকে একবারে 100 স্বর্ণ। মানজার মনে মনে কয় এই লোকে 18 মাইল পর্যন্ত স্বর্ণের ইট বিছায় রাখছে, আবার এই ইটের উপরে গরু ছাগলে সেনায় লেদায়। এই লোকে 1000 স্বর্ণের ইট ঘুষ দিতাম, একটা শরমত আছে। মানজার মনে মনে কয় বাবার রানী, তুমি যে ফকিন্নির কই বানাই সাথে মান ইজ্জত আজকে কোনটা থাকতো না। সামনে আগা থেকে 1000 স্বর্ণের ইটের রাস্তা ফাঁকা। মানজার মনে মনে কয় হায় হায়, এখন এই ইট যদি লয়া যায় বাদশা সুলাইমানে যদি কয় তোর আমার 1000 ইট চুরি করে আনতে, সুর বানায় পিটাই পিটবার বাউ। মানজার সাথীগুলার কয় যদি ফিট পাশাইতে চাও যে ইট আনছো এটা লইয়া সুলাইমানের দ্বারা দেয় না, এখানে তুই যাবে বিষয় 1000 গেট যেটা আছে এখানে ফিরে সইয়া। মানজারে কয় লোকটাকে একটু দেখুন লাগে, আপনি বা আইসে সুলাইমান নবী বাবা। সুলাইমান নবী দেখে ডাক দেয়া কয় মানজার, এর আসমান নিয়ে যাচ্ছে জীবনের শিখিয়াই নাম নাম লোকের কি খবর, তোমার রানী তো আমার সিটির মর্ম উল্টা বুঝলো। আরে সুলাইমানের দেহাতে কিনন যায় না, বাংলাদেশের দামান পেয়ে লন্ডনের কথা পেয়ে কিনন যায়, গুন্ডা দিয়ে দামান কিনন যায়, ঠিক জানি বাবুর মতো পিস দিয়া দামান কিনন যায়। এটা আমারও দেখে চলে, নবীরে কোনদিন কিনন যায় করি। সুলাইমান নবী কয় তোমার রানী উল্টা বুঝছে, উল্টা মর্ম উল্টা বুঝছে। বাচ্চাটা দিলাম এখন বাংলার আল্লাহ এই ভাব করে খবরটা আমি জানি, আমার রানী জানি, নবী কেমনে জানলো?
ঈদে যদি জানছে আমি যে করতাম দাফন একটা ভিডিও তুলে নিই কখন দেখি তাও এর তো এদিকে পেট গরম হচ্ছে। সুলাইমান নবী মুসকে আসেন, সুলাইমান ওই দেখতেছেন এর দাম বাড়িতেছেন, কোন টেনশন করো না, সবই জানি আমি, ধরতাম না, তুমি মেহমান ধরতাম না, আপনারটা দাও, আপনারটা দিচ্ছে দিচ্ছে করে সুলাইমান নবী ফিফরারে ডাক দিচ্ছেন, ফিফরারে ডাক দিয়ে ফিফরার মতো সুতা ধরাই দেখুন তুই কি ছিদ্র দিয়ে হামাইবে আর সুতা এই বাসিকে এই বালিয়ে দিবি। সুতার এই পিঁপড়া সুতা মুখে নিয়ে আসে ছিদ্রের এই মাথা থেকে ওই মাথায় সুতা দিয়া দিছে পার করা। এইবার সুলাইমান নবী কন্যাও তোমার রানী মেন দিয়ে সামনে পিঁপড়া এলো এসে আইয়া করে রানী বিলকিস মান্দা খবর কি, খবর কি মান্দার তুমি যে ফকির নিগো 1000 ইট দিয়ে পাঠাইছো যে বেটা 18 মাইল পিছিয়ে আছে সে না ওই দিশত যেটা দিতাম শরীর থেকে যে বাচ্চেছি দেখো খালি লইয়া গেল স্কুল তুই পিটাই বলি কয়েকটি দাবা একটু দূর আগে দেখি 1000 স্বর্ণের পিঠে যাবে খালি করাচ্ছে পরে বাস পাল লাগি তাড়াতাড়ি আমরা হাতের ইটে এখানে পিছিয়ে ফিরে গেছি গেলে করো না যে আমরা ইট পেয়েছি আমার আপনাকে কি থাকবে নিয়ম নেই সুতাকে মেটে হয়ে যাবে और সুতার ঢুকেছি পিঁপড়া এবার আমি সালাই স্টেজের মধ্যে দেখছেন খুব ফাল ফাটছিলে না আর কোথায় কাছে লটকে গেল পানি তো মাপছে আমার আটকেছেন আল্লাহ সব আমি বুঝছি যে আমার কথা বলছে সব শুনছে এরপরে যে আমার আটকেছে না আল্লাহর কাছে মাপছে তোমার কাছে মাপছে সুলাইমানের কাছে মাপছে এখন কি এখন পেয়ে দিছে খুব ইমিডিয়েটলি সব আমরা যাইতাম মুসলমান হতাম দেরি করতাম না রানী কইবে কি তাড়াতাড়ি সবে প্রস্তুতি নাও রাজ্যের সব ঘোষণা দিয়ে দিছে 1 তারিখে আমরা সুলাইমান নবীর কাছে সারেন্ডার করব আল্লাহু আকবার আমার ভাইরা বন্ধুরা এইদিকে সারেন্ডার করার জন্য কি ইসরানী আসবে ঘোষণা দিয়ে দিল হুদুদ পাখি এই খবরটা নবীকে জানায় দিল এইদিকে সুলাইমান পয়গম্বর সিরিয়া রাজমহল সুন্দর করে সাজাইতেছেন এত সুন্দর করে সাজাইতেছেন ধুমধাম আয়োজন চলছে অনেক মন্ত্রীরা সুলাইমান নবী মন্ত্রী পরিষদের মধ্য আলোচনা চলছে নবী এত খুশি কেন বিলকিস রানী আইতেছে নবী এত সুন্দর করে সাজায় কেন হায় হায় মনে হয় নবী ও সুলাইমান নবীও মনে হয় বিলকিস রানীকে বিয়া করে রাখব এইদিকে বিলকিস রানীও ভিতরে ভিতরে নবীর প্রতি দুর্বল হয়ে পড়েছে সেই সুতা লাগে না পিঁপড়া সুতা ঢুকে দিছে এতগুলা ঘটনা শোনার পর রানী বিলকিস ঘুমায় না রাতের বেলা শুধু নবীর স্বপ্নে দেখে আল্লাহু আকবার মনে করে সুলাইমান আমি তোমাকে রাজ্যের মালিক না আমার মনের রাজ্যের বাদশা বানাইতে চাই আল্লাহু আকবার এইদিকে আয়োজন ধুমধাম আয়োজন মন্ত্রীরা কয় ঝাঁপনা না না এই মেয়েকে আপনি বিয়ে করবেন না কারণ দুইটা সমস্যা একটা হলো আমরা শুনেছি সে জিনের মায়া তার মা ছিল জিন বাবা ছিল মানুষ বাবা ছিল মানুষ মা ছিল জিন বাপে পরিয়ে বিয়া করছে আর ইগর থেকে বিলকিস রানী আইছে অর্থে বিয়ে জিনের মাইয়া এটা বিয়া কইরেন না সুলাইমান নবী তো এটা আমি পরীক্ষা করবো যদি বুঝি জিনের খাসলত বেশি বিয়া করতাম না এরপর আরেকটা কয় হুজুর না না বিয়া কইরেন না বুদ্ধি শুদ্ধি একটু কম নবী কই বুদ্ধি কম হইলে দেশ জয় করে কেমনে বিনা রক্ত এরপরে সুলাইমান নবী কই এটা আমি একটু টেস্ট করবো পরীক্ষা করবো বুদ্ধি তার কম নাকি বেশি রানী বিলকিস আইতেছে সুলাইমান নবী খবর পাইয়া নবী কয় হায় হায় রানী আইতেছে রওনা দিয়া দিছে আইয়া বইব কোনানো আমার সিংহাসনে আমি বসা একজন রানী তারও তো একটা সিংহাসন দেওয়া দরকার কিন্তু বসাইমু কোথায় সাথে সাথে সুলাইমান নবী কয় হুজুর তুমি না কইছিলা রানী বিলকিসের একটা সিংহাসন আছে অনেক সুন্দর অনেক বড় অনেক দামি বলে হ্যাঁ হুজুর আমি দেখছি সব চলে যা সুলাইমান নবী কয় তাহলে রানী বিলকিস তো রওনা দিয়া লাইছে বিলকিস রানী আইবার আগে আগে সিংহাসন আমার কাছে কে আমি তাই বারবার
কেডা করবেন قال عفريت من الجن সূরাতুন নামলের ভিতরে আল্লাহ পাক বলেন জিনের ভিতরে একটা জিন যার নাম ছিল ইফরিত ও হুজুর অনুমতি দেন বিলকিস রানী আপনার কাছে পৌঁছার আগে আগে আমি সিংহাসন আঞ্জালাইমু মাটির নিচ দিয়া নবী কই পারবেন সুযোগটা খুঁজে দেবেন না নবী কয় 7টা গেটের ভিতরে কিন্তু ঢোকাই তালা মারা তালা চাবি কিন্তু রানীর পেছো তালা মাইরা পেছো চাবি লইয়া আইতেছে হে সিংহাসন লইয়া আইব মাটির নিচ দিয়া সুলাইমান নবী কয় আরো একটু তাড়াতাড়ি লাগবো কে পারবা তখনই দেখা গেল দরবারের ভিতর থেকে একজন আলেম ইলমে ওয়াহির অধিকারী একজন আলেম বলতেছে সে জিন্না মানুষ সে বলতেছে আমাকে সুযোগ দেন আপনি চোখ মুছবেন আর চোখ খুলবেন এতটুকু সময়ের ভিতরে রানীর সিংহাসন আপনার সামনে হাজির করব প্রশংসা করবো কার একটু জোরে করবো না কার আরো জোরে করবো না কার من قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حق لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق دوالا মুসলমানের আওয়াজে কয় আল্লাহু আকবার এখন কানার পরে সুলাইমান নবী কয় দেখো তো সিংহাসনটা চিনুনি রানী বিলকিস এখন কিটা কইতো দেখে তো নিজের সিংহাসনের মতোই কিন্তু আবার কইতো কেমনে আমারই কারণ নিজে তালা মেরে পেয়েছিল বেটি আইবার আগে সিংহাসনে গান আইসা করতে পারবে কয় আমার তার মতো দিলাম বুদ্ধি কি রাখলো সুলাইমান নবী বুদ্ধি লাইছে বুদ্ধি আছে ঠিক না একটা বুদ্ধি নাই বুদ্ধি লাইছে বুদ্ধি আছে এখন জিনের ফুরি কিনা এটা বুঝতো কেমনে সুন্দর একটা মহল বানাইছে বলে চতুর্দিকে পানি এই পানির উপরে আবার কাচের ব্রিজ এমন স্বচ্ছ ব্রিজ দেখাই যায় না বোঝা যায় পানি মানে বিলকিস যখন তুমি মহলে যাও এটা তোমার এখানে পানির দ্বারা কেউ আসতে গেলে কাপড় তুলি লাইছে পানি দেখলেও তুই মানুষ একটু কাপড় তুলে নবীর ইচ্ছা হইলো দেখতা পশম কি পরিমাণ যদি জিনের পুরি হয় তাহলে শরীরের পশম বড় বড় থাকবো বুঝলেন না জিন্না মানুষ এরপরে আমার বাইরে রানী মুসলমান হলো বিয়ে শাদী হলো নবী আবার তার ইয়ামেনের মারি অঞ্চলে পাঠাইলো ও দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানে যেই মানুষগুলি চেয়ারম্যান হওয়ার কারণে মেম্বার হওয়ার কারণে মন্ত্রী হওয়ার কারণে বাংলাদেশের বাদশা হওয়ার কারণে আল্লাহর হুকুম মানবে না আল্লাহকে ভুলে যাবে নামাজ পড়ার টাইম পাইতো না রোজা রাখার টাইম পাইতো না হালাল হারাম মানার টাইম পাইতো না কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুলাইমান নবীর সামনে তোমার আমার দাঁড় করাবে আল্লাহ বলবে तमाम দুনিয়ার বাদশা বানানোর পরে যদি নবী আমাকে না বললো আমার হুকুম সে না ছাড়লো তুমি কেন পারলা না জবাব দাও সেদিন জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না এজন্য আমার ভাইরা সুখে থাকলেও আল্লাহরে ডাকবো দুঃখে থাকলেও আল্লাহরে ডাকবো দুঃখে থাকা অবস্থায় অসুস্থ অবস্থায় তোমরা যদি আল্লাহরে ভুলে যায় কিয়ামতের ময়দানে আল্লাহ আইয়ুব নবীর সামনে দাঁড় করা হইব সত্যকে কারে ডাকবো জোরে বলেন কারে নামাজ সুখে দুঃখে কারা করার নিয়ত আছে হাতে একটু যুবক দেখাও আল্লাহ তুমি কবুল করো সবাই বলো আমিন মেহমান চলে আসছেন আলহামদুলিল্লাহ সুন্দর আলোচনা হবে শেষ পর্যন্ত আখিরি মোনাজাত করে যাবো কারা কারা রাজি আছে একটু হাত আল্লাহ দেখান তো মাশাআল্লাহ প্রতিটা হাত কবুল করো আজকের বসাতে উসিলা করো তুমি এলাকার সকল মর্দ গানকে তুমি মাফ করো সবাই বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।